রবিবাসরীয় প্রচারে ময়নাগুড়ি তৃণমূল প্রার্থী রবিবাসরীয় প্রচার সারলেন ময়নাগুড়ি তৃণমূল প্রার্থী রামমোহন রায়। জনসংযোগ সারলেন তিনি একেবারে যখন একদম দুয়ারে ভোট, তার আগেই জোর কদমে চলছে প্রচার পর্ব। রামমোহন রায়ের প্রচার, চা শ্রমিকদের সঙ্গে কথা বললেন তিনি, তাদের অভিযোগ শুনলেন। রামমোহন রায় তৃণমূল প্রার্থী। রবিবাসরীয় প্রচারে ময়নাগুড়ি তৃণমূল প্রার্থী রামমোহন রায় চা শ্রমিকদের সঙ্গে গেট মিটিংয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গেও জনসংযোগ সারলেন। চা সুন্দরী চা বাগানে পাট্টা বিলি ক্রেসের ব্যবস্থা করেছে সরকার, জানালেন রামমোহন রায়। সিএনএর মুখোমুখি হয়ে কি বলেছেন তৃণমূল প্রার্থী, দেখুন। বাবু, আপনারা চা বাগানে এলেন এবং সাত সকালে যে ভিড় আমরা দেখতে পাচ্ছি, চা সুন্দরী ক্রেশ একাধিক সমস্যা পশ্চিমবঙ্গ সরকার মিটিয়েছে এবং পাট্টা দেওয়ার ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করেছে। তারই কি ফলস্বরূপে ভিড়টা আমরা দেখতে পাচ্ছি এখানে? একদম 100%। বিশেষ করে বিজেপি যেভাবে আমাদের এই বাংলার মানুষের প্রতি অত্যাচার করছে, আজকে এই এরিয়ায় এসে খারাপ লাগে। যারা এখানকার বাসিন্দা, আমাদের শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের মানুষ হওয়ার জন্য তাদের এসআইআর তাদের নাম কেটে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে গণদেবতার উপস্থিতি, তাদের সমর্থন আপনারা বুঝে গেছেন। প্রত্যেকটা মানুষের একটাই বার্তা যে আমাদের ভরসার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বিশ্বাসের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে জয় জোহার পেনশন ধরে, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে গুরুত্ব দেওয়া ধরে, সম্মান দেওয়া ধরে, বিরসা মুন্ডা, ভগবান বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা রেখে দিদি যেভাবে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে পাশে ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ফলস্বরূপ আজকের এই গণদেবতা আদিবাসী সম্প্রদায়ের ভাই বোন প্রত্যেকে যারা আছে, যারা দিদিরা দাদারা আছে, প্রত্যেকের বার্তা একটাই যে আমরা দিদির সঙ্গে আছি, আমরা দিদির সঙ্গে আছি। একটা বড় অংশের ভোটারদের নাম বাদ গিয়েছে, আপনি যে বিষয়টা বারবার বললেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন, এই ভোটারদের নাম বাদ যাওয়া, এরা তো দীর্ঘদিন এই এলাকাতে রয়েছে, কার্যত তারা ষড়যন্ত্র মনে করছেন বিষয়টা নিয়ে। এই বাংলার প্রতি যে অত্যাচার বঞ্চনা এই দিল্লির জমিদাররা যেভাবে করছে আপনারা জানেন। শুধুমাত্র এই এলাকায় শুধুমাত্র আদিবাসী না, আদিবাসী ধরে রাজবংশী প্রত্যেকটা মানুষের নাম কাটা গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে আদিবাসী ভাই বোন যারা এখানকার স্থায়ী মানুষ, আপনারা দেখেছেন প্রত্যেকটা মানুষ যথেষ্ট সহজ সরল। আজকে প্রত্যেকটা মানুষ সকালে বেরিয়ে যায়, নিজের কাজ সেরে 10টা 11টার মধ্যে বাড়ি ঢুকে যায়। এই সহজ সরল মানুষকে বারংবার আঘাত করেছে। আজকের দিনে দাঁড়িয়ে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষকে যদি কেউ সম্মান করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে আপনারা দেখেছেন হিমালতুরাই ডুয়ার্স স্পোর্টস করে আজকের আদিবাসী সম্প্রদায়ের যে ভাই বোনরা যারা যাদের প্রতিভা রয়েছে আর্চারি ধরে অন্যান্য খেলার প্রতি, তাদেরকে সেই প্রতিভাগুলোকে গুরুত্ব যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই রামসাই এলাকার মানুষ প্রস্তুত আছে 23 তারিখ বিজেপিকে এই বিশেষ করে ময়নাগুড়ি থেকে শূন্য করতে চলছে। মিটিং থেকে রামমোহন রায় তিনি চা শ্রমিকদের কাছে আবেদন করলেন তার প্রতি ভরসা রাখতে, তার প্রতি আস্থা রাখতে। তার কারণ এখানকার মানুষ তারা প্রত্যেকে আতঙ্কিত। অনেক মানুষের নাম বাদ গিয়েছে ভোটার তালিকায়, চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠেনি। তাদের পাশেও রামমোহন রায় রয়েছেন, এমনটা বলেই আশ্বস্ত করলেন ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়। জাকির সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, ময়নাগুড়ি, জলপাইগুড়ি। এদিকে প্রার্থীর উপস্থিতিতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ময়নাগুড়ি তৃণমূল প্রার্থী রামমোহন রায়ের রবিবাসরীয় প্রচার। আর সরকারের জনমুখী প্রকল্প নিয়ে ভোট প্রচারে যখন তৃণমূল প্রার্থী ব্যস্ত চ্যাংমারি এলাকায়, সেখানে চাটাই বৈঠক। হাতিয়ার গত 15 বছরের রাজ্য সরকারের জনমুখী প্রকল্প, এসআইআরে বাদ যাওয়া সংখ্যালঘু রাজবংশী সম্প্রদায়ের মানুষজনকে আশ্বাস। প্রার্থীর উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। রবিবাসরীয় প্রচারে একদিকে যখন ব্যস্ত ময়নাগুড়ি তৃণমূল প্রার্থী রামমোহন রায়, কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, তার মধ্যেই হলো আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। কি বলছেন রামমোহন রায়, শুনুন। কংগ্রেসে মানুষ কি বলছে? বাংলার মানুষ এই বিজেপির দিল্লির জমিদারদের যে বাংলার প্রতি যে বঞ্চনা, অত্যাচার, বাংলার মনীষীদের প্রতি যে অপমান, এসআইআর করে বাংলার মানুষের যে নাম কেটে দেওয়ার চক্রান্ত, তা মানুষ এই বিজেপিকে প্রত্যাখ্যান করছে। যে জায়গায় বিজেপির বিধায়ক, আজকে ময়নাগুড়ির বিধায়ক বিজেপির ছিল, মানুষ বলছে যে ময়নাগুড়িতে এবার আমরা শূন্য করে দিতে চলছি। তার কারণ
যেভাবে বাংলার মানুষের বাংলার মায়েদের কান্না করিয়েছে, আজকে এসআইয়ের নাম করে বাংলার মানুষকে আতঙ্ক তৈরি করেছে। এসআইয়ের অনেক মানুষের মৃত্যু হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা দেখলেন আমরা সকাল থেকেই কর্মসূচিতে ব্যস্ত। আমরা বাগান এরিয়ায় গেলাম, সেই আদিবাসী মায়েদের সঙ্গে ভাই দাদাদের সঙ্গে বসলাম। এখানে এসে যোগদান আরও আমাদের 5খানা যোগদান আছে একই দিনে। আমার সঙ্গে ব্লক সভাপতি আছে, উনিও কোথাও যাচ্ছে, উইলিয়াম দা আছে এসটির প্রেসিডেন্ট, এখানে অন্যান্য নেতৃত্বরা প্রত্যেক আছেন, কোথাও অঞ্চল সভাপতিরা গিয়ে যোগদান করাচ্ছে, কোথাও বুথ সভাপতিরা যোগদান করেছে, কোথাও আমাদের ব্লক সভাপতি গিয়ে যোগদান করেছে, কোথাও আমি নিজেও যাচ্ছি। প্রতিনিয়তে প্রায় 8 থেকে 10খানা জয়েনিং হচ্ছে। আজকেও এখানে অঞ্চলের যারা সংখ্যালঘুর বিজেপি থেকে দায়িত্ব ছিল এবং অঞ্চলের যুব নেতৃত্বে যারা ছিল বিজেপি থেকে, তারা আজকে তৃণমূল কংগ্রেসে সামিল হলেন। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আজকে প্রায় আমাদের আরও প্রায় 8খানা যোগদান সভা আছে। একেবারেই আমরা দেখলাম যেখানে যোগদান প্রক্রিয়া চললো, ব্লক সভাপতি তিনি নিজে রয়েছেন। বাবলুবাবু, আপনি বিভিন্ন জায়গায় দৌড়চ্ছেন, আপনি কথা বলছেন। আমরা দেখলাম যে এই চেংমারি এলাকাতে যোগদান পর্ব চললো, বিজেপিতে ভাঙন ধরলো। আপনারা কি আশাবাদী যে রামমোহন রায় আপনাদের যে প্রার্থী হয়েছে, জয় কার্যত নিশ্চিত? জয় শুধু সময়ের অপেক্ষা। যেভাবে বিভিন্ন সময়ে ভারতীয় জঞ্জাল পার্টি বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, সর্বশেষ এই এসআইআর নিয়ে যেভাবে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, অনাস্থার মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে আজকে বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষ, এখানকার এই মাটিতে রাজবংশীরা ভূমিপুত্র, বংশ পরম্পরা, তারা এই মাটিতে তাদের এটাই জন্মভূমি, এটাই কর্মভূমি, তাদের আজকে নাম ডিলিট। আজকে নস্য শেখরা যাদেরকে আমরা সংখ্যালঘু বলি, তারাও এখানকার ভূমিপুত্র, তাদের নাম আজকে ডিলিট। আজকে নমসূত্র যারা কমিউনিটির আছে তাদের নাম ডিলিট, যারা আরও অন্য সম্প্রদায়ের আছে প্রত্যেকেরই আজকে যেভাবে ভোটার তালিকা থেকে তাদের নাম ডিলিট করে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, এই চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। বাংলার মানুষ তার যোগ্য জবাব দিবে, ভোট বাক্সে তার প্রতিফলন নিশ্চিতভাবে হবে।